আলাইকুম। বালুর জ্বর হইলে ড্রাইভিং করা যে কি পরিমাণ কষ্ট, বিশেষ করে আরব কান্ট্রিতে যারা আছেন এবং বিশেষ করে যারা ড্রাইভার আছেন তারা অবশ্যই জানেন যে বালুর জ্বরের মধ্যে রাস্তায় ড্রাইভ করা কতটা বিপজ্জনক এবং কতটা পরিমাণ কষ্ট। গাড়ি মনে হইতেছে চলতেই যেতেছে না। আরব দেশে আছেন অথচ বালুর জ্বরের সাথে পরিচয় নাই এমন হতেই পারে না। এই বালুর জ্বর ঘন্টায় 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। গাড়িতে বসে ভিডিও করার কারণে স্পষ্ট বোঝা যায় না বালুর জ্বরটা, তবে বাহিরে এত পরিমাণে বালু যা বলার বাহিরে। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত এই বালুর জ্বর অনেক পরিমাণে হয়ে থাকে, যা চলাচলের জন্য একদমই হুমকি স্বরূপ। দেখেন আমি একটা ব্রিজের উপর আছি, কিন্তু এইখান থেকে আশেপাশে কিছু দেখা যাইতেছে না, এত পরিমাণ বালু উঠতেছে। ঠিক আছে, ক্যামেরাতে কতটুকু বোঝা যায় জানি না, তবে কেউ যদি বালুর জ্বর দেখতে চান বা বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আরব কান্ট্রিতে যারা থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। তারা অবশ্যই আপনারা বলবো যে বালুর কি পরিমাণ জ্বর হয়। পুরা অন্ধকার বানায় ফেলছে, মনে হইতেছে রাত হয়ে গেছে। আর বালুর জ্বর যখন হয় এত পরিমাণে হয় আপনার পুরো আবহাওয়া চেঞ্জ করা হয়। তবে এটিও একটি প্রকৃতির নিয়ম। মরুঅঞ্চলের অনেক পরিমাণে মরুভূমি থাকার কারণে যখন বালু অনেক উত্তপ্ত হয় এবং শুষ্ক হয়, হালকা বাতাস আসলে বালু উঠতে থাকে। যখন অনেক বেশি পরিমাণে বাতাস আসে তখন এই জ্বর শুরু হয় এবং এই জ্বর ঘন্টায় 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, যা একজন ড্রাইভারের জন্য খুবই বিপজ্জনক এবং যারা চলাচল করে তাদের জন্য খুবই বিপজ্জনক। এবং অনেক সময় অতিরিক্ত বালুর জ্বর হলে ফ্লাইটও বন্ধ থাকে।